10-এর 4, তাই তো? ও করেছে 156 বাই কত ঢুকে নাও, ভাগ 13/22, তাহলে 156 বাই 121 ইন্টু 22 বাই কত হয়ে গেল 13। আচ্ছা 13 দিয়ে আমি এটা এটা দেখো 11 দিয়ে কাটছে কাটছে না, 11 দিয়ে 22, 11 একে 11, 11 একে 11, 11 121 হয়। এটা দেখো 13 দিয়ে কেটে যাচ্ছে, 13 একে 13, 13 দিয়ে কত 26, তাহলে অ্যান্সার কত হলো 12 2 24। ভাগ করে নাও, 11 দিয়ে কত 22, সেখানে 2 থাকতো, এটাকে লিখবো কি 2/2/11, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, ভগ্নাংশে করো, পয়েন্টে করতে যেতে হবে না। বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। সিতারা বেগম, আচ্ছা সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে লিখি। মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তাহলে লিখো বিক্রিত বিক্রিত পেয়ারার সংখ্যা। বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে, এক একজন এক বিক্রিত পেয়ারার সংখ্যা। আচ্ছা বিক্রিত পেয়ারার সংখ্যা কি, 60টা পেয়ারা ছিল ওর কাছে, তাই না? আর বিক্রি করলো এর কত টাকা, 1/4 অংশ বিক্রি করলো না, এতটি, তাহলে কতগুলো হয়ে গেল 15টা তো বিক্রি করে দিল। জল খাও, জল খাও, জল খাও, ঠিক হয়ে যাবে। বিক্রিত পেয়ারার সংখ্যা হলো কি তোমার, তাহলে কতগুলো পেয়ারা পড়ে রইল, এটা হয় অনেক সময় পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বাইরে থেকে ঘুরে এসে যাও জল নিয়ে। পেয়ারা পড়ে রইল, বাইরে বেসিন আছে, পেয়ারা পড়ে রইল, তাহলে কতগুলো পেয়ারা পড়ে রইল বলো। এটা 60 আছে, এটা এটা পড়ে পড়ে রইল পেয়ারা। ও এটা, বাবা রে, পেয়ারা পড়ে রইল, তাহলে 15টা পেয়ারা বিক্রি করেছে, তাহলে ওর কাছে কটা পেয়ারা পড়ে থাকলো বলো, 45টি না, বলো। তাহলে তো মেয়েদেরকে বেশি দেওয়া হয়, তাই না? হ্যাঁ, মা আমাকে টাকা দিয়েছে, মা আমাকে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে গো, 60 টাকার 5/6 ঠিক হলো, 60 টাকার 5/6। আচ্ছা শুনো, তোমাদের যদি বাথরুম, মা আমাকে টাকা দিয়েছে 60 টাকার 5/6, তাহলে কত হয়ে গেল ভাগ্নিগণ, আমাকে দিয়েছে 5/6 কেন লিখবো, এখানে টাকা লিখে দাও, একবারে এত টাকা লিখে দাও, এত টাকা, মানে 50 টাকা দিয়েছে আমাকে, মা দাদাকে দিয়েছে, দাদাকে টাকা দিয়েছে, দাদাকে কত টাকা দিয়েছে দেখো 45 টাকা আছে না, 45 টাকার 7/9, দাদাকে দিয়েছে 45 টাকার 7/9, তাহলে চ্যাম্পিয়ন্স কত হলো বলো, 5 সাথে কত 35, না আবার একটু জল খাও, তুমি অল্প অল্প করে জল খেয়ে থাকো, অল্প অল্প করে জল খেয়ে থাকো, ঠিক হয়ে যাবে।
তোমাকে বেশি টাকা দিয়েছে। বেশ, চলে এসো। গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে এত এত অংশ এত অংশ এত অংশ করেছেন, ঠিক আছে? তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনো মোট কাজ কত বাকি আছে? যখন এরকম অঙ্ক দিবে তখন অংশ মোট কাজটা তোমাকে ধরে নিতে হবে, বুঝলে? কোনো কিছু যদি কাজের পরিমাণ না দিয়ে দেয় তাহলে তুমি মোট কাজটা অংশে ধরে নিতে পারবে। যে ধরি মোট কাজ, ধরি মোট কাজ হলো কত অংশ হলো, মোট কাজ হলো 1 অংশ। এবং গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছে, ঠিক আছে? এবার লিখো যে গণেশ বাবু 3 দিনে 3 দিনে মোট যে পরিমাণ কাজ করেছে, 3 দিনে মোট যে পরিমাণ কাজ করেছে তা হল। দেখো প্রথম দিন করেছে কত বলতো, 3-এর 14 অংশ, তাই না? পরের দিন কত করেছে, সেকেন্ড দিন 4/7 অংশ। এবং তারপরের দিন কত করেছে, 1/21 অংশ। বলো তাহলে মোট কত অংশ কাজ হলো, এটাকে যোগ করে দেবো বলো, তাই না? 7, 14 এবং 21-এর লসক, এটা তোমার রাফে করে দেখাবে। 7, 14, 21। 7 দিয়ে ভাগ দাও, 7 একে কত 7, 7 2 14, 3 7 কত করে 21। তাহলে 3 2 6, 6 7 কত 42 লসাগু। 14 দিয়ে ভাগ দিলাম কত হলো 3। আর কোনটা গো, 14 দিয়ে ভাগ দিলাম কত হচ্ছে 3 14 42, 3 কত 9 হয়ে গেল না? 7 দিয়ে ভাগ দিলাম 42-কে 6, 6 4 কত 24 হয়ে গেল না? 21 দিয়ে 42 হয় না, 2 1 কত 2 হয়। বুঝতে পারলে? বেশ। 9 4 13, 13 আর 2 কত 35। এই দেখো 35/42। এত অংশ কাজ কিন্তু কি হয়েছে বলতো, হয়ে গেছে। 3 দিনে করে নিয়েছে এত অংশ। আরো যদি ক্যালকুলেশন করি, 7 দিয়ে কাটবো, 7 5 কত 35, 7 6 কত গো। তার মানে 5/6 কাজ কমপ্লিট 3 দিনে। 5/6 কাজ কিন্তু কমপ্লিট 3 দিনে। তাহলে কাজ, যে পরিমাণ কাজ বাকি আছে সেটা হচ্ছে গিয়ে 1/6 বেশ। আমরা, এই হচ্ছে একটা বাস, বাসের দৈর্ঘ্য চেয়েছে। টোটাল দৈর্ঘ্য আমি x মিটার ধরলাম, ঠিক আছে? এর কিছুটা পোর্শন আমি কি করেছি, লাল রং করে দিয়েছি। শোন, এই বাসটার কিছুটা পোর্শন আমি লাল রং করে দিয়েছি। তারপরে কিছুটা পোর্শন কি করেছে, সবুজ রং করে দিয়েছে। এটাই সবুজ নাকি গো? চলো মোটামুটি এটাকে বুঝো, এটা সবুজ। এবং বাকি যেটা 14 মিটার পড়ে রয়েছে সেটা হচ্ছে হলুদ। বাকি 14 মিটার হচ্ছে হলুদ। মাইনরিটি জাম্প, এটা আমি 14 মিটার হলুদ করে নিয়েছি। 14 মিটার। টোটাল বাসটার দৈর্ঘ্য কত, x মিটার, ঠিক আছে? তা আমাকে বলা হয়েছে যে বাসটার দৈর্ঘ্য কত, মানে এইটুকুটার দৈর্ঘ্য 14 মিটার। এইটুকুটা হলুদ পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। তাহলে আমাকে বলছে টোটাল বাসটার দৈর্ঘ্য কত। এইটুকু পোর্শন কি করেছো, বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ মানে x/3 অংশ, x/3 অংশ লাল করেছো। বাঁশের দৈর্ঘ্যের 1/5 অংশ মানে x/5 তুমি কি করেছো গো, x/5 তুমি অংশ সবুজ রং করেছো, ঠিক আছে? বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং, বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। তাহলে বাঁশটি কত মিটার লম্বা? তাহলে লেখো যে ধরি ধরি বাঁশটি মোট x মিটার লম্বা। ধরি বাঁশটি মোট x মিটার লম্বা। চ্যাম্পিয়ন্স, বলো না এবার দেখি, প্রশ্ন অনুসারে এটা হবে না? প্রশ্ন অনুসারে
বলো। দেখো কি বলেছে, x/3 হচ্ছে কি কোন রং করেছে গো? 1/3 লাল। আচ্ছা, 1/5 মানে x/5 অংশ কি? সবুজ। দাঁড়াও দাঁড়াও, 1/3 লাল মানে x/3 লাল। তারপরে সবুজ, সবুজটা হচ্ছে কত? x/5 সবুজ। এবং তারপরে বাকি 14 মিটার কি গো? হলুদ। বাকি 14 মিটার হচ্ছে হলুদ। এটা সমানই, এটা সমানই পুরো বাসটার দৈর্ঘ্য না চ্যাম্পিয়ন্স? বলো, আপত্তি করার কিছু আছে? বেশ, তো আমি কি করলাম, এক্স গুলোকে একদিকে করছি। দেখো, এক্স মাইনাস x/3 মাইনাস x/5 সমান 14 না চ্যাম্পিয়ন্স? এই এক্সটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, তাই না? এই এক্সটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আর 14টা এই পাশে থাকলে এবার তারজি বাটখারাকে কি করলাম? ঘুরিয়ে দিলাম। সমান আছে, সমানকে আমি ঘোরাতেই পারি, তাই না? তুমি যদি এ সমান বি হয়, তাহলে তুমি বি সমান এ লিখতে পারো, তাই কিনা বলো? লেখা যাবে, আমি সমান দিয়ে একবারে ঘুরিয়ে দিয়েছি। বা লসাগু করলাম, 3 আর 5 লসাগু কত হবে? কমন তো কোনো কিছু নেই, তাহলে 3 5 কত? 15। এখানে নিচে কোনো কিছু নেই, মানে ডিরেক্ট কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 15x, তাই না? 3 দিয়ে ভাগ দিলাম 15কে 5, তাহলে কত হলো? 5x। 15কে 5 দিয়ে ভাগ করলাম কত? 3 হলো, 3x। সুন্দর না? দেখো 15 থেকে 8 বাদ কত? দেখো কত সুন্দর। দেখো দেখো, সাত দেখো ওপর উপর কাটতে পারবো, সমানের নিচে। এই যে সমানের নিচে যেটা আছে, এই সাতের সাথে এটাকে তুমি কাটতে পারবে। 7 দিয়ে কত? 14। কারণ এই 7টা তো নিচে চলে আসবে, তাই না? সেই জন্য এটা কাটা যায়। দেয়ার ফোর এক্স সমান কত? 15 দিয়ে 30। চ্যাম্পিয়ন্স, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমাকে বলেছে বাসটি কত মিটার লম্বা। তাহলে লিখো, দেয়ার ফোর নির্ণয় বাসটি, নির্ণয় বাসের দৈর্ঘ্য, নির্ণয় বাসের দৈর্ঘ্য। দাঁড়াও বলে দিচ্ছি, একটু লেখাটা একটু ছোট করে লিখতে হবে, বলো। চলো আমি ছোট করে দিচ্ছি তাহলে। এখান থেকে ধরি, কত নম্বর কোশ্চেন এটা? 4-এরটা। এখান থেকে চলো চ্যাম্পিয়ন্স, বলেছে 5-এটা দেখো। হ্যাঁ, না ক্যামেরা চলছে না। এটা পারবে না, এটা করো। একটা খাতা দাম 6 টাকা, 15টা খাতা দাম অঙ্ক হলো, হ্যাঁ? সেই জন্য ক্লাস 7 পড়াই না। লিখো যে therefore 15টি খাতার দাম। 15টি খাতার দাম, একটা খাতার দাম কত গো? 6 টাকা। 6 টাকা 50, তাহলে 15টার দাম কত হয়? 15 দিয়ে গুণ, এত টাকা। গুণ করে বলো কত হচ্ছে? দশমিকের জন্য 1, দুটো শূন্য, ইন্টু 15। এটা ক্যালকুলেশন বলো করে কত হবে? এখানে 195 আসেনি? কোন ভাবে? একবার ডিরেক্ট গুণ করে দিয়েছে, তাই তো? করা যায়। 318 কে 19, এবার ভাগ দিয়ে দাও। দেখো 9 দিয়ে কত? 18, 7 দিয়ে কত? 14, 5 দিয়ে কত? 10। এত টাকা। আর নাহলে পুরোটা গুণ করলে হবে, তোমরা রাপে ভাগ করে নিবে, হ্যাঁ দরকার পড়লে তোমরা রাপে ভাগ করে নিবে, যে 195কে 2 দিয়ে ভাগ করে নিবে। ভাগ করে দেখে নাও, 9 দিয়ে 18, 1 5। ঠিক আছে, এটা করে দেখে নাও। অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা বলেছে, একটি বাক্সে কি বলেছে? 12টি চিনির প্যাকেট আছে, তাই না? প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে বাক্স এবং প্যাকেটগুলোর আবার মোট ওজন, বাক্স সহ প্যাকেটগুলোর মোট ওজন যে, সেটা হচ্ছে 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত? তাহলে লেখো, 12টি চিনির প্যাকেটের ওজন, 12টি চিনির প্যাকেট, 12টি চিনির প্যাকেটের ওজন।
তাহলে 12টা চিনির প্যাকেটের এত ওজন হচ্ছে, করে দিতে পারো, ডিরেক্টলি গুণ করে দাও, বুঝলে? 4 বরং কত বলো, এটা গুণ করে বলো তো ডিরেক্টলি কত হচ্ছে, দশমিক পরে বসে দিই। তাহলে একটা 12টি চিনির প্যাকেটের ওজন এত পেলাম। এবার বস্তা সহ চিনির প্যাকেটের ওজন কত আছে দেখো, দেখো, বস্তা সহ, নাকি প্যাকেট সহ না বস্তা, কিছু কিছু বলেছে, বাক্স সহ, সরি, বাক্স সহ লেখো, বাক্স সহ চিনির প্যাকেটের ওজন। বাক্স সহ চিনির প্যাকেটের ওজন কত, সেটা তো দেওয়া আছে, কত, 36 কিগ্রা। বাক্স সহ চিনির প্যাকেটের ওজন 36 কিগ্রা। বাক্সটার ওজন কত, দেয়ারফর বাক্সটির, বাক্সটির ওজন তাহলে কত হচ্ছে বলো, 36 মাইনাস 34.0, এটা বিয়োগ করে আমাকে বলো কত হচ্ছে। চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স 1 পয়েন্ট কত হচ্ছে তাহলে, 92 কিগ্রা, তাই না? তাহলে এটা শুধুমাত্র কার ওজন গো, ওই বাক্সটার ওজন, তাই তো, যার মধ্যে তুই চিনির প্যাকেটগুলো নিয়ে এসছো। পরের কোশ্চেন করি, কি বলেছে দেখো, বলেছে একটি বস্তা চালের পরিমাণ, এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের, এক বস্তা চালের পরিমাণের 0.57 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত, ঐকিক নিয়মে করা যায়। 0.75 দুইভাবে করতে পারো, ঐকিক নিয়মে করতে পারো একটা, আর একটা এক্স ধরেও করতে পারো। দেখো আমি দুইভাবে দেখাচ্ছি, প্রথমে দেখো যে প্রশ্নানুসারে, আচ্ছা কোথায় গেল, দেখো প্রশ্নানুসারে দরকার নেই, 0.75, তাই না, 0.75 অংশ, এত অংশ চালের দাম, এত অংশ ঐকিক নেমে করছি, এত অংশ চালের দাম কত চ্যাম্পিয়ন্স, 1800 টাকা। তাহলে যদি আমি বলি এক অংশ চালের দাম কত হবে, তাহলে তোমাকে বলেছে 0.15, এত অংশ চালের দাম, তাই না চ্যাম্পিয়ন্স? 15 ডিভাইডেড বাই 0. একটা জিনিস খেয়াল করেছো, যে এখানে দশমিকের জন্য এখানে, এখানে সংখ্যাটা লিখলাম, আর এখানেও সংখ্যাটা লিখলাম, ঠিক আছে, উপরে যে পয়েন্ট দুই ঘর পড়ে আছে না, তার জন্য এক দুটো শূন্য, আর এখানেও এক দুটো শূন্য, এই দুটো কেটে গেল, 15 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 5 3 15, 5 6 30, তাহলে কত হয়ে গেল চ্যাম্পিয়ন্স, 360 টাকা। এগুলোতে কমা কমা দিবে, ব্যাস, এইভাবে একটা করতে পারো, আর একটা পদ্ধতি এক ধরে করা যেত। বলছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। ওর যে জমির পরিমাণ, জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন, এবং বাকি জমি কি করলেন, 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? মোট জমির পরিমাণের 7/8 অংশ নিজের ভাইকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মোট জমির 7/8 অংশ নিজের ভাইকে দিতে, এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে কে কত, তাহলে মোট জমি ধরে নাও, ধরি মোট জমি 1 অংশ, ধরি মোট জমি, মোট জমির পরিমাণ হলো কত, 1 অংশ, তাই এখানে চ্যাম্পিয়ন্স, এই 1 অংশের মধ্যে পরিমাণের অর্ধেকের 7/8 অংশ, ঠিক আছে, নিজের ভাইকে দিয়েছেন, তা লিখো নিজের
অনিতাদি নিজের ভাইকে দিয়েছে। অনিতাদি অনিতাদি নিজের ভাইকে জমি দিয়েছে। অনিতাদি নিজের ভাইকে জমি দিয়েছে। কতটা দিয়েছে? নিজের ভাইকে যেটা জমি দিয়েছে সেটা হচ্ছে কি? ভালোভাবে বলো। মোট জমি কত? 1 অংশ। জমির পরিমাণের অর্ধেক মানে কত হলো? অর্ধেক করলাম। ঠিক আছে? অর্ধেকের কি বলেছে? 7 এর 8 অংশ। তাই না? এরকম বলেছে না? চ্যাম্পিয়ন্স এত অংশ। সে ছিল এত অংশ। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 7/16। এত অংশ। এত অংশ ভাই পেয়েছে। তাহলে লিখো বাকি জমির পরিমাণ। বাকি জমির পরিমাণ হলো 1 থেকে 7-এর 16 অংশ বাদ। তাহলে কত হয়ে যাবে? একবারে করতে পারবে এটা? এত অংশ মানে কত হয়ে গেল? 9/16। তাহলে বাকি জমি যেটা থাকছে সেটা হচ্ছে এটা। ভাইকে দেওয়ার পরে বাকি জমি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এটা। তাহলে আমাকে বলেছে এই যে বাকি জমি যেটা থাকলো সেটা সমান ভাগে ভাগ করে দিল। কাদেরকে দিল? 3টে ছেলেকে। তাহলে প্রত্যেকটা ছেলে কত করে পাবে? তাহলে লেখো প্রত্যেক ছেলে, বলছে বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন, তাহলে প্রত্যেক ছেলে পাই। লেখো প্রত্যেক ছেলে জমি 9-এর 16 অংশ জমি ছিল, সেটাকে 3 ভাগে ভাগ করে দিলাম। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাই না চ্যাম্পিয়ন্স? এত অংশ। এই দেখো 9-এর 16। দেখো 9-এর 16 একটা সংখ্যা, 3 হচ্ছে একটা আলাদা সংখ্যা। 9-এর 16টা কিসে আছে? ভগ্নাংশ আছে, তাই না? 3 হচ্ছে আলাদা একটা সংখ্যা। 3-এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে? 1 আছে। তার হিসাব মতো এটা কি হয়ে যায়? উল্টে যায়। এত অংশ 3 দিয়ে কাটো। চ্যাম্পিয়ন্স তাহলে কত পেলাম? 3/16 অংশ। তাহলে প্রত্যেকটা ছেলে যে পরিমাণ জমি পাচ্ছে সেটা হচ্ছে 3/16 অংশ। ঠিক আছে? বেশ। আজকে তাহলে এটুকুই থাক। বেশ বোঝার আছে, চলো তোমাদের একটা উদাহরণের অঙ্ক দেখাই। টিকিট টিকিট দিয়ে দাম, 4টা টিকিটের দাম 920 টাকা। তাহলে 3টা টিকিটের দাম কত হবে? আমরা আগে ঐকিক নিয়মে ভাবি না। 4টা টিকিটের দাম কত গো? 920। তাহলে বলো একটা টিকিটের দাম কত হবে? 920/4। তাহলে 3টা টিকিটের দাম কত হবে? 920 হিসাব মতো 3টা টিকিটের দাম কি হওয়ার কথা? কম হওয়ার কথা না? হিসাব মতো, কারণ এখানে টিকিটের সংখ্যা কমেছে, তাহলে কি হবে? দামও কমবে। 4 দিয়ে কাটবে, 4×2 = 8, 3×4 = 12। কত হলো বলো? 690। এইভাবে আমরা করবো না, অন্যভাবে করবো। এখানে একটা শুধু এটা তো ঐকিক নিয়মে করে এরকম ভাবে। আরেকটা ভাবে করা যায় না। তোমাকে কি বের করতে হবে? 3টা টিকিটের দাম বের করতে হবে। ঠিক আছে? তাহলে যেটা বের করতে হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন করে, সেটা বের করার জন্য এরকম ভাবে করবে 920 ইন্টু। এবার তোমাকে একটা জিনিস দেখো, যে টিকিট সংখ্যা বেড়েছে না, এই টিকিট সংখ্যা কমেছে না, তাহলে টিকিট সংখ্যা কমলে দামও কি হবে? কমবে। আচ্ছা এটা কমেছে তাহলে এটাও কমছে, তাই না? তাহলে এখানে টিকিট এবং দামের মধ্যে সম্পর্কটি হলো কি? সমানুপাতিক সম্পর্ক না? বুঝতো? একটা সরল সম্পর্ক বলে, একটা ব্যস্ত সম্পর্ক বলে। এখানে যেটা সম্পর্ক তোমরা ক্লাস 6-এ করেছো নাকি এগুলো অঙ্ক? হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে বলো? টিকিটের দাম কমেছে, দেখো টিকিটের পরিমাণ কমেছে বলে কি হচ্ছে? এখানে দামও কমবে, এটা সরল সম্পর্ক।
টিকিটের তোমার যদি পরিমাণ বাড়তো তাহলে দাম বাড়তো, সেটাও সরল সম্পর্ক হতো। ঠিক আছে, তাহলে এখানে সরল সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক হলে কি হয়ে যাবে, উল্টে যাবে। কি 4/3 না করে কত করবো, 3/4। তাহলে এবার ক্যালকুলেশন করো, আবার সে একই জিনিস আসছে, তাহলে 690 টাকা। গট ইট? বোঝা গেল ব্যাপারটা? আমরা এই যে ঐকিক নিয়মটা এখন বাদ দিব, এখন এই পদ্ধতিতে করবো, সরল এবং ব্যস্ত। ওই পদ্ধতিতে আমাদের শেখা যায়, চলো তা আমরা ওই পদ্ধতিতে কয়েকটা ভাবে করে দেখি। প্রথম কোশ্চেন কি বলেছে দেখ, নিজে করি আমরা। হ্যাঁ, 1.2 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। ঠিক আছে, তাহলে এখানে চাকা ঘুরছে তাই না, চাকা চাকা ঘুরছে, তাহলে আর এখানে দূরত্ব, এখানে দূরত্ব, চাকা ঘুরে কি হচ্ছে, দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে কিসে দেওয়া আছে, দূরত্ব লিখে দাও শুধু, তাহলে হলো। 55 বার ঘুরছে, কতবার ঘুরছে, 55 বার। 55 বার ঘুরে কত মিটার গেল, 98 মিটার, তাই না? তাহলে এখানে বলেছে যে তাহলে, সরি, 77 মিটার যাচ্ছে গো। এখানে দেখো কি করছে, কতটা গেল, 77 মিটার গেল। ঠিক আছে, 55 বার ঘুরে কত মিটার গেল, 77 মিটার। তাহলে আমাকে বলেছে যে 98 মিটার, সাধারণত এটাকে লিখতে হতো আগে, দূরত্বটাকে আগে লিখতে হতো। ঠিক আছে, চলো লিখে দিয়েছো মানে আর কিছু করার নেই, থাক, এরকমও জিজ্ঞাসা করে যে অসুবিধা নেই। তাহলে এখানে দূরত্বর সাথে চাকার সম্পর্ক আছে, দেখো তৈরি হবে। এখানে বেশি দূরত্ব অতিক্রম করলো না, বেশি দূরত্ব অতিক্রম করতে বেশি বার ঘুরতে হবে না, বলো আগে বলো। তাহলে ব্যাস দূরত্ব এবং দূরত্ব এবং চাকা যে ঘুরছে এটার মধ্যে সম্পর্ক কি হবে, সরল সম্পর্ক হবে। তাহলে এখানে এখানে লিখো, যেখানে এখানে, ব্যাপারটা বুঝতে পারলে, বেশি দূরত্ব অতিক্রম করছে তাহলে বেশি বার চাকা ঘুরতে হবে, তাই কিনা বলো। তাহলে এখানে দূরত্ব লেখো, এখানে দূরত্ব, হ্যাঁ, কে আছো গো, ডিএম চলে এসছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখানে দূরত্ব এবং চাকা, চাকার ঘোড়া, হ্যাঁ, ঘোড়া হয়ে গেল, কোন ঘোড়া হলো এটা। আচ্ছা, এখানে দূরত্ব এবং চাকা ঘোড়া এর মধ্যে সম্পর্কটি হলো, এর মধ্যে সম্পর্কটি হলো, সম্পর্কটি হলো, এটাও হতে পারে চাকার সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। হ্যাঁ বলতে পারো, চাকার সাথে দূরত্বের সম্পর্ক, কিন্তু ঘোড়াটা ইম্পর্টেন্ট, কতবার ঘুরছে, সেই জন্য আমি ঘুরছে কথাটা লিখলাম। চাকা ঘোড়া এর মধ্যে সম্পর্কটি হলো সরল সম্পর্ক, হচ্ছে না চ্যাম্পিয়ন্স, সরল সম্পর্ক বা সরল, দেয়ারফর নির্ণয়, তাহলে ওই 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, তাহলে নির্ণয়, এখানে নির্ণয় সম্পর্কটা কি লিখবো, তো এদিকে 55টাকে এই পাশে লিখে দিলাম, লিখলাম। এখানে সম্পর্কটা কেমন, সরল, যদি সরল ভেদে থাকে তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? মানে কত হয়ে যাবে, 98/77। চ্যাম্পিয়ন, বোঝা গেছে? এই সাইডটা তোমাকে বের করতে বলছে, তাহলে যেই সাইডটা বের করতে বলছে সেই সাইডে কি ভ্যালু আছে, 55 আছে না, 55কে লিখে দাও, লিখলাম। ঠিক আছে, এরপর এটা সম্পর্ক কি দেখো, এখানে দূরত্ব বেড়েছে মানে চাকা বেশি ঘুরবে, তাহলে সেই জন্য এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। 7 দিয়ে কাটো, 11 দিয়ে কাটো, 7, 11 দিয়ে কাটো, কত হচ্ছে,
5। 7 দিয়ে কেটে বলো। 7 14 কত? 98। 5 14 কত? আচ্ছা, এটা কিসে আসবে? এতবার। তাহলে কতবার ঘুরবে গো চাকা? 5 14 70। চ্যাম্পিয়ন্স। ইজ ইট ক্লিয়ার?